আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো বের হয়ে গেলাম লং ড্রাইভে। রাতের বেলা লং ড্রাইভটা আসলে অনেক জোস লাগে আমার কাছে। রাতের বেলায় হচ্ছে লং ড্রাইভে যেতে ভালো লাগে। দিনের বেলা রোদ থাকে, তো অতটা উপভোগ করা যায় না। তো এই জন্য রাতের বেলায় আমি বিশেষ করে হচ্ছে লং ড্রাইভটা পছন্দ করি। তো মালয়েশিয়াতে আমি বেশিরভাগ সময় হচ্ছে রাতের বেলা লং ড্রাইভে বের হতাম আমার হাজব্যান্ডের সাথে। তো আমরা যাচ্ছি হচ্ছে আপনার একটা ফেমাস একটা জায়গায়। ফেমাস বলতে এখানে আর কি মালয়েশিয়ার অনেকগুলো প্লেস আছে যেগুলাতে মানুষ অহরহ প্রায় প্রতিদিনই মানুষ ঘুরতে যায়। অফিস থেকে মানুষ বাসায় এসে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে বের হয়ে যায়, সেখানে গিয়ে ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া করে বসে থাকে। আর কি টাইম টেবল নাই তাদের কোনো, যখন যার মনে চায় যেখানে খুশি সেখানে ঘুরতে বের হয়ে যায়। আর এখানে কোনো রেস্ট্রিক্টেড নাই, তবে রুলস রেগুলেশন মেনে সব জায়গায় চলতে হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি। দেখেন এখানে কি সুন্দরভাবে হচ্ছে গাছটা ডেকোরেট করেছে। গাছের মধ্যে লাইটগুলো দেখলে এত সুন্দর লাগে যে বলার বাহিরে। এত সুন্দরভাবে ডেকোরেট করেছে। ওই সময় কি যেন একটা প্রোগ্রাম ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে এত সুন্দর করে ডেকোরেট করেছে। তো আমরা হচ্ছে দাঁড়িয়ে হচ্ছে ক্লিপস নিচ্ছিলাম। আর এই যে এই বিল্ডিংটা হচ্ছে খুবই ফেমাস। এখানে এসে সবাই ছবি টবি তোলে। আমিও ফার্স্ট টাইম যখন মালয়েশিয়াতে ঢুকেছিলাম তখন একদিন বের হয়ে এখানে ছবি তুলেছিলাম। জেরক টাউন যেটার নাম বলে, আসলে আমি সঠিক নামটা জানি না। ওইখানে লিখাই আছে বিল্ডিংয়ের ভিতরে, একবারে রাজা বাচ্চাদের বাড়িটা যেমন হয় এরকম হোয়াইট কালার। তো তার থেকে একটু দূরে হচ্ছে আপনার বিচ সাইডে চলে এসেছিলাম। এখানে হচ্ছে আপনার বিচের এখানে বড় বড় শিপ আসে। আজকেও একটা শিপ চলে এসেছে। এখানে হচ্ছে আপনার পিকনিক চলতেছে শিপের ভিতরে। তো এখানে বারবিকিউ হচ্ছে, তারপর হচ্ছে বুফে সিস্টেমের খাবার লঞ্চ করা হয়েছে। সব কিছু এখানে কনসার্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে। বড় বড় 2টা শিপ চলে এসেছে। বিচ সাইডটা খুবই সুন্দর। এখানে আমি প্রায় সময় এসে বসে থাকতাম। রাতের বেলা হচ্ছে ও হচ্ছে রেস্টুরেন্ট থেকে এসেই আমাকে বলতো চলো বাইরে যাই, ঘুরতে যাই। তো বাইরে যেতাম, এখানে বসে থাকতাম। বসে বসে হচ্ছে ওদের ট্রেডিশনাল কিছু খাবার আছে, সেগুলা হচ্ছে ও খেত, আমি খেতাম না। আমার খুব খারাপ লাগতো, আমার ওইগুলো ভালো লাগে না, মালয়েশিয়ান ফুড। তো এই তো আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যা যা আমি দেখেছি মালয়েশিয়াতে, যা যা আমার ভালো লেগেছে সব আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম।